Good evening. So আবার আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি. So today we will be discussing on epidemiology and infectious disease epidemiology. দেরি না করে চলে যাব প্রথম প্রশ্নে. Question number 1. Epidemiological triad means interaction of option A agent host environment, option B agent host microorganism, option C host environment society, option D agent environment food. Epidemiological triad নিশ্চয়ই তোমরা সবাই জানো. দ্য কারেক্ট আনসার ইজ এজেন্ট হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট. একটুখানি আমরা একটু একটা নতুন অ্যাডভান্সমেন্ট জানবো. দেখো এপিডেমিওলজিক্যাল ট্রায়াডে আমরা পড়েছি এজেন্ট হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ওয়ারাস এখন নতুন একটা এসেছে অ্যাডভান্সড এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বা অ্যাডভান্স ট্রায়াড অফ এপিডেমিওলজি, যেখানে উই ইউজ ইন দ্য ট্রায়াড কজেটিভ ফ্যাক্টরস, population factor and ecological factors. It's similar to the epidemiological triad, যেখানে এজেন্টকে আমরা কজেটিভ ফ্যাক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি. এজেন্ট মানে কি? প্যাথোজেনিক এজেন্ট that are causing the disease. So it's a causative agent that is one among the three in the advanced triad of epidemiology. হোস্ট মানে কি? যার মধ্যে গ্রো করছে, তাই তো, বা where it's growing, multiplying, reproducing and then it's spreading, ঠিক আছে, যেখানে হার্ভার করছে. তাহলে যেখানে পপুলেশন ফ্যাক্টরসগুলো বা পপুলেশনে সাহায্য হচ্ছে, মাল্টিপ্লাই করছে, তাই পপুলেশন ফ্যাক্টরস ইটস বিং অ্যানাদার ওয়ান ইন দ্য অ্যামং দ্য থ্রি. আর এনভায়রনমেন্ট মানে কি? দ্য প্যাথোজেন্স নিডস ইকোলজিক্যাল ফ্যাক্টরস আর প্রপার এনভায়রনমেন্ট টু গ্রো, মাল্টিপ্লাই অ্যান্ড রিপ্রোডিউস, তাই তো. তাই ইকোলজিক্যাল ফ্যাক্টরস ইজ অ্যানাদার term in the advanced triad of epidemiology which is representing the environment. So it's similar, just এটা মনে রাখবে. কোয়েশ্চেনে যদি আসে epidemiological triad তখন agent host environment, অ্যান্ড কোয়েশ্চেনে যদি আসে অ্যাডভান্স ট্রায়াড অফ এপিডেমিওলজি সেক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হবে পজিটিভ ফ্যাক্টর, পপুলেশন ফ্যাক্টরস অ্যান্ড ইকোলজিক্যাল ফ্যাক্টরস. জাস্ট এইটুকু তোমরা মাথায় রেখো. আচ্ছা, এপিডেমিওলজি সবাই জানো. সো জাস্ট কয়েকটা পয়েন্টস এপিডেমিওলজি নিয়ে. এপি মানে কি? এপি মিন্স অ্যামং, ডেমি মানে পপুলেশন অ্যান্ড লজি মানে স্টাডি. তাহলে কি হলো? ইটস দ্য স্টাডি অফ পপুলেশন. আচ্ছা, ইট ডিপেন্ডস আপন দ্য টু ফ্যাক্টরস, যেটা আমরা মেনলি পড়ে থাকি, where we usually study on distribution of the disease and determinants of the disease causing events. তাহলে একটা ডিজিজ যখন হয়, there are different events, প্রিপ্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস, তার আগেও where the disease কোথায় হচ্ছে, ডিস্ট্রিবিউশন কোন প্লেসে হচ্ছে, অ্যান্ড দ্য ডিটারমিনেন্টস, আর কি কি ডিটারমিনেন্টস আছে যেগুলোর জন্য তোমার ডিজিজটা হচ্ছে. So epidemiology is the study of all the distribution and the determinants of the health related events. আচ্ছা, কয়েকটা ওয়ান লাইনার কোয়েশ্চেন্স আমরা দেখব যেগুলো ইউজুয়ালি আসতে পারে পরীক্ষায়. কোয়েশ্চেন নাম্বার 1, ফাদার অফ পাবলিক হেলথ, এটা কোনো মানুষ না. কলেরা ইজ কল্ড দ্য ফাদার অফ পাবলিক হেলথ. ফাদার অফ এপিডেমিওলজি খুব কমন, ইটস জন স্নো, তো এটাও এক্সামে আসতে পারে. ফাদার অফ মেডিকেল স্ট্যাটিস্টিক্স ইজ জন গ্র্যান্ট, সারনেম আলাদা, গুলিয়ে ফেলো না প্লিজ. আচ্ছা, চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে. কোয়েশ্চেন নাম্বার 2, ফ্লোটিং টিপ অফ আইসবার্গ অফ ডিজিজ রিপ্রেজেন্টস অপশন এ ক্লিনিক্যাল কেসেস, অপশন বি আনডায়াগনোসড কেসেস, অপশন সি ক্যারিয়ার, অপশন ডি ইনকিউবেশন পিরিয়ড. তাহলে দেখো আমি পাশে একটা ছবি দিয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ফ্লোটিং টিপ অফ দ্য আইসবার্গ, আর নিচে দেখো কতটা এরিয়া যেটা তোমার ইটস সাবমার্জড ইন দ্য ওশান. তাহলে কি, এই যে ওপরের যে পার্টটা যেটা তোমার ফ্লোটিং টিপ, দ্যাট রিপ্রেজেন্ট দ্য ক্লিনিক্যাল ইলনেসেস, যেখানে ভিজিবল সাইন্স অ্যান্ড সিমটমস আছে, যেখানে তুমি বুঝতে পারছো ইউ আর হ্যাভিং এন ইলনেস, এবং যেখানে ফিজিশিয়ানও বুঝতে পারছে তোমার সাইন্স অ্যান্ড সিমটমস অ্যান্ড দে আর ট্রিটিং ইউ, এবং তুমি ডিজিজ থেকে বাঁচতে পারো এবং দ্য সার্ভাইভাল রেট উইল ইমপ্রুভ. কিন্তু দেখো মোস্ট অফ দ্য পপুলেশন বা ম্যাক্সিমাম তোমার ইনভিজিবল কেসেস, যেখানে কোনো সাইন্স অ্যান্ড সিমটমস নেই এবং মানুষ বুঝতেও পারছে না যে তার কোনো ডিজিজ আছে, এবং কোনো সাইন্স অ্যান্ড সিমটমস না থাকলে সে নিশ্চয়ই ডক্টরের কাছে যাবে না. তাই দ্য নিচের পোর্শনটা দেখো, দ্য আনডায়াগনোসড কেসেস মাচ মোর দ্যান দ্য ডায়াগনোসড কেস, ঠিক আছে. তাহলে দেখো ফ্লোটিং টিপ অফ আইসবার্গ রিপ্রেজেন্ট দ্য ক্লিনিক্যাল কেস, ফ্লোটিং টিপ যেটা আমাদের ক্লিনিক্যাল কেসকে রিপ্রেজেন্ট করে. এবার আমাদের সবসময় ট্রিটমেন্ট বা
প্রায়র স্ক্রিনিং আমরা কেন করি? জাস্ট টু রিকগনাইজ অল দিস ইনভিজিবল কেসেস বা কেরিয়ার্স। ফর এক্সাম্পল কমিউনিকেবল ডিজিজ যদি হয় এবং সেক্ষেত্রে যদি কোনো অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হয় বা কোনো সাইন্স অ্যান্ড সিমটমস না থাকে বাট দ্য পার্সন ইজ ট্রান্সমিটিং, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার দ্যাট মে স্প্রেড টু দ্য আদার পপুলেশন, তাহলে দ্যাট ক্যান অলসো দ্যাট ইজ অলসো আ পাবলিক হেলথ এমার্জেন্সি, তখনও সেটা পাবলিক হেলথ এমার্জেন্সি রূপ ধারণ করতে পারে। তাই স্ক্রিনিং অ্যান্ড ডায়াগনসিং ইন ভেরি আর্লি স্টেজেস বা যখন কোনো সাইন্স অ্যান্ড সিমটমস নেই সেক্ষেত্রে যদি আমরা স্ক্রিনিং করতে পারি তাহলে আমরা ইনভিজিবল কেসেসগুলোকে বেশি করে পেতে পারি, ঠিক আছে। ইটস জাস্ট এক্সপ্লানেশন, যদি এরকমভাবে কোনো কোয়েশ্চেন আসে সো দ্যাট ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইন দ্য আনসার। আচ্ছা, আইসবার্গ ফেনোমেনা ইউজুয়ালি সমস্ত ডিজিজের জন্য তোমার অ্যাপ্লিকেবল হয়, বি ইট নন কমিউনিকেবল ডিজিজ যেরকম হাইপারটেনশন, ডায়াবেটিস, ঠিক সেরকম মেডিকেল, সার্জিক্যাল, নার্সিংয়েও তোমরা যেই সব ডিজিজ পড়ে থাকো সেখানেও এটা অ্যাপ্লিকেবল হয়। বাট স্টিল দেয়ার আর সাম এক্সেপশনস, যেমন কয়েকটা এক্সেপশনস যেগুলো তোমার আইসবার্গ ফেনোমেনাকে ফলো করে না, সেগুলো হলো মিজলস, টিটানাস আর র্যাবিস। তোমরা MTR করে একটা ছোট্ট নিউমনিক্সে মনে রাখতে পারো। সো এইটুকুই ছিল আইসবার্গ ফেনোমেনা নিয়ে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3-তে আমরা চলে যাব। which is the place where microorganisms can thrive and reproduce? Option A, portal of exit. Option B, portal of entry. Option C, pathogenicity. And option D, reservoir. কোয়েশ্চেনটা আনসার করার আগে একটা জাস্ট চেইন অফ ইনফেকশন আমরা দেখে নেব। দেখো, দিস ইজ দ্য চেইন অফ ইনফেকশন, ঠিক আছে। প্রথমে দ্য এজেন্ট দ্যাট মে বি এ প্যাথোজেনিক অর্গানিজম, যেরকম ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে বা প্যারাসাইট হতে পারে, যেটা মূল কারণ ডিজিজটা হওয়ার জন্য। এবার নাও ইট ডিপেন্ডস অন ওয়্যার দ্য জার্মস লিভ। দ্য জার্মস উইল বি লিভিং ইন দ্য রিজার্ভার উইচ ইজ দ্য ন্যাচারাল হ্যাবিটেট ফর দ্য প্যাথোজেন অথবা জার্মস। তাহলে সেটা কিছুও হতে পারে, দ্যাট মে বি পিপল, অ্যানিমালস, দ্যাট মে বি ফুড, সয়েল, ওয়াটার। তাহলে রিজার্ভার ক্যান বি লিভিং, ক্যান বি নন লিভিং। এবার দেখো, যেমন হিউম্যান বিংসের মধ্যেও আমাদের নর্মাল ফ্লোরাতেও অনেক প্যাথোজেন্স থাকে, বাট দ্যাট আর নট ডিজিজ কজিং, তাই না? সেগুলো হেলদি প্যাথোজেন, আমাদের সেগুলো বাঁচতে বা সার্ভাইভাল রেটে কোনো অসুবিধা করে না। বাট যখন যেগুলো প্যাথোজেনিক অর্গানিজম সেগুলো যখন আমাদের বডিকে ইনভেড করে দেন ইট কজেস আ প্রবলেম। তাহলে ইট মে বি ইন রিজার্ভ। আচ্ছা, আরেকটা ছোট্ট টার্ম আমি বলে রাখি। সো দের ইজ অলসো কল্ড দ্য সোর্স অফ ইনফেকশন। ইটস সিমিলার, যেরকম রিজার্ভার সেরকমই তোমার সোর্স, বাট সোর্স হ্যাজ দ্য পাওয়ার টু ট্রান্সমিট, বাট রিজার্ভার ইউজুয়ালি ইটস আ ন্যাচারাল হ্যাবিটেট, সো ইট ডাজ নট হ্যাভ দ্য পাওয়ার টু ট্রান্সমিট। এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে দেখো, জার্মস তোমার রিজার্ভার থেকে বেরিয়েই, মানে পোর্টাল অফ এক্সিট রিজার্ভার থেকে বেরিয়ে, দেন দের উইল বি এ মোড অফ ট্রান্সমিশন অ্যান্ড দেন দের উইল বি আ পোর্টাল অফ এন্ট্রি। তাহলে দেখো, রিজার্ভার থেকে জার্ম বেরোলো কিরম, ফর এক্সাম্পল ধরে নাও ইন কেস অফ আ কোভিড পেশেন্ট, ইনিশিয়ালি কোভিড কোত্থেকে আমাদের এতে এসেছিলো, ইট ওয়াজ ফাউন্ড ইন আ ল্যাব ইন উহান, যেখানে ওই ওয়েট বাজার যেটা হয় না, ওয়েট মার্কেট, সেখান থেকে ইউজুয়ালি সেই কোভিড ভাইরাসটা তোমার জেনারেট হয়েছিল। অ্যান্ড সেখানে এটা একটা গল্প আর কি, ল্যাবে অ্যাকচুয়ালি ইট ওয়াজ রিসার্চ ওয়াজ গোয়িং অন, সেখান থেকে তোমার কোভিড স্টার্ট হয়। তাহলে রিজার্ভার সেটা তোমার ওখানে নন লিভিং বা তোমার ম্যানমেড কোনো একটা টেস্টিং থেকে সেটা হচ্ছিল, তাহলে সেখান থেকে যে রিসার্চার ছিল সে তার থেকে ট্রান্সমিট হয়েছে, অ্যান্ড দেন আফটার দ্যাট সেখান থেকে সবার আর কি ট্রান্সমিট হয়েছে। তাহলে দ্য পোর্টাল অফ এক্সিট মেবি মাউথ, মেবি কাটস ইন স্কিন অথবা ডায়াপেরিং বা তোমার বডি ফ্লুইডস বা এগুলো থেকেও তোমার ট্রান্সমিট হতে পারে। ফর এক্সাম্পল ডেঙ্গু নিয়ে নাও বা ম্যালেরিয়া, যেখানে তোমার আ পার্সন হু ইজ ইনফেক্টেড, সেখানে একটা মসকিউটো তাকে কাটলো, দ্য মসকিউটো ইজ ইনজেস্টিং দ্য ইনফেক্টেড ব্লাড, তাহলে থ্রু দ্য ভেক্টর ইট উইল বি দেন বাইটিং অ্যানাদার পিপল যে হেলদি, তাহলে সেখান থেকে তোমার হেলদি মানুষটার ডিজিজ হলো। তাহলে কি আমরা দেখলাম কি করে বেরোলো, পোর্টাল অফ এক্সিট কী করে হলো, মোড অফ ট্রান্সমিশন ওয়াজ ভেক্টর অ্যান্ড পোর্টাল অফ এন্ট্রি থ্রু ভেক্টর, তোমার মানুষটার মধ্যে সেই মাইক্রো অর্গানিজম প্যারাসাইটস এন্টার করলো। তাহলে পোর্টাল অফ এক্সিট আমরা বুঝলাম। নাও গোয়িং টু মোড অফ ট্রান্সমিশন কীরকম হতে পারে, থ্রু দ্য কন্ট্যাক্ট, ঠিক আছে। আর কি, থ্রু ড্রপলেটস, এয়ারবোর্ন হতে পারে, ড্রপলেটস হতে পারে, তাহলে সেটা ফর এক্সাম্পল ফর কোভিড ইট ওয়াজ এয়ারবোর্ন অর ড্রপলেট ইনফেকশন, ফর টিবিতেও তাই।
আর হাউ দ্য জার্মস গেট ইন, দ্যাট ইজ দ্য পোর্টাল অফ এন্ট্রি থ্রু দ্য মাউথ, কাটস ইন দ্য স্কিন অর আইস, তাই তো জার্মসটা প্যাথোজেন্সটা আমাদের শরীরে কীভাবে ঢুকবে সেটা হলো তোমার পোর্টাল অফ এন্ট্রি। অ্যান্ড ইউজুয়ালি কাকে বেশি এফেক্ট করবে, দ্য সাসেপ্টেবল পপুলেশন, যারা একটু উইক, যারা একটু আনইমিউনাইজড, বা যারা তোমার HIV আছে বা টিবি আছে, বা আগে থেকে কোনো মরবিডিটি আছে যে কারণে তোমার অলরেডি বডির ইমিউন সিস্টেম খুব উইক, বা বেবিস, চিলড্রেন, এল্ডারলি, বা তোমার যারা প্রেগনেন্ট ওমেন, তাহলে তারা সবাই তোমার ইউজুয়ালি সাসেপ্টেবল হোস্ট। তাহলে দেখো আমরা এফওএনও পড়বো যে হাউ টু ব্রেক দ্য চেন অফ ট্রান্সমিশন, ঠিক আছে, এখানে এইটুকুই জাস্ট পড়লাম। আচ্ছা, তাহলে আমাদের কারেক্ট অপশন কি, which is the place where microorganisms can thrive and reproduce? দেখো পোর্টাল অফ এক্সিট মানে কি, when the microorganisms is coming out from the reservoir, তাহলে দ্যাট ওয়াজ পোর্টাল অফ এক্সিট। পোর্টাল অফ এন্ট্রি মানে কি, মোড অফ ট্রান্সমিশন হওয়ার পর মানুষের মধ্যে কীরমভাবে প্যাথোজেনটা ঢুকছে, দ্যাট ইজ দ্য পোর্টাল অফ এন্ট্রি। প্যাথোজেনেসিটি কি, প্যাথোজেনেসিটি মানে দ্য এবিলিটি অফ দ্য মাইক্রোঅর্গানিজমস টু তোমার দ্য এবিলিটি অফ দ্য মাইক্রোঅর্গানিজমস টু কজ ডিজিজ, মাইক্রোঅর্গানিজমের কতটা ক্ষমতা আছে ডিজিজ কজ করবার। আর দেখো লাস্ট রিজার্ভায়ার, যেখানে দ্য প্যাথোজেন ক্যান থ্রাইভ অ্যান্ড রিপ্রোডিউস, তাহলে রিজার্ভায়ার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আরেকটা ছোট্ট টার্ম জেনে নেবো আমরা, ভিরুলেন্স। ভিরুলেন্স মানে কি, ভিরুলেন্স হলো একটা কোয়ান্টিফাইবল টার্ম। প্যাথোজেনেসিটি কী ছিল, প্যাথোজেন কতটা তোমার ডিজিজ কজ করতে পারে, এবিলিটি অফ দ্য প্যাথোজেন টু কজ দ্য ডিজিজ। ভিরুলেন্স মানে কি, কতটা সিভিয়ারভাবে কজ করতে পারে, ঠিক আছে, হাউ মাচ সিভিয়ারিটি দ্য প্যাথোজেন ক্যান কজ, এটা হলো তোমার ভিরুলেন্স। আচ্ছা,